আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাভেল ব্লগ। তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গাইস, আমি আজকে যাবো শাপলা দেখতে। এখন বাজে গাইস মেবি 6টা। 6টা বাজে যদি শাপলাগুলো থাকে তাহলে তো দেখবই। এই পুকুরে বেশি শাপলা হয় না, তবে এটা ক্ষেতের সাথে পুকুর হতে হয়। তো দর্শক বন্ধু, আমরা মানে সকালবেলা হাঁটতে যাচ্ছি। তো এই হচ্ছে আমার নানুদের বাড়ির মসজিদ। অনেকে জিজ্ঞেস করছে যে আপনার নানুদের বাড়ির সাথে কি কোনো মসজিদ আছে কিনা। এই হচ্ছে নানুদের বাড়ির মসজিদ, আর এই হচ্ছে আমাদের কবরস্থান। আর এইদিকে হচ্ছে বাগান। ওই পাশে হচ্ছে ওই যে একটা বাড়ি থেকে তোমার ওই পাশে হচ্ছে আরেকটা বাড়ি। ওই পাশে একটা বাড়ি, আর এই পাশে হচ্ছে আমাদের বাড়ি। আর এই পাশে হচ্ছে আপনার পুকুর। আর ওই যে আমরা এখন যাবো ওই যে ওই কর্নারে, মানে ক্ষেতের সাথে পুকুরগুলোতে মানে বেশি শাপলা ফোটে। তো আজকে শাপলা দেখতে যাব, আপনাদেরও দেখাবো ভিডিওতে। কারণ গ্রামের শাপলা মানে এটা মেবি সাদা শাপলা দেখাবো, মানে মেবি সাদা শাপলা দেখাবো আপনাদের আজকে। আর এই হচ্ছে গাইস আমাদের কবরস্থান। আমি এখনো হাত মুখ কিছু ধুইনি, তাই হতে পারে আমার মুখটি খারাপ লাগছে, কেউ কিছু মনে করবেন না। আমি বর্তমানে আছি ক্ষেত খামারে। যে দেখুন ক্ষেতের ভিতর পানি জমেছে প্রচুর। এখানে দেখতে পাচ্ছেন, এখানে পানি চলে এসেছে। এখানে মাটি পড়তে পড়তে মাটির ক্ষয় হয়ে গিয়েছে। সেটা হচ্ছে একটু ধোয়া ঘর, মানে ঘরে মানুষ তাদের বর্জ্য ফেলায়। আর ওই যে ওই পাশে হচ্ছে আবার গ্রাম, ওইদিকে মেয়েতে হচ্ছে ঝুঁকি বাড়ি বলে আমাদের এলাকায়। সব এলাকায় কিন্তু একটা করে ঝুঁকি বাড়ি থাকে, মানে ঝুঁকি বাড়ি নাম থেকে জানি না, আমি তাকে শিওর জানি না। আমি দর্শক বন্ধু, এখানে দেখুন শাপলা ফুটেছে, কিন্তু শাপলা কই? ওপি 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 গাইস, মুঝে মারো, মুঝে মার। ওইখানে কি শাপলা গাইস? ওই যে গাইস ওই শাপলা। গাইস শাপলা গাইস মেবি দেখা যাচ্ছে না। ওই যে পেয়ে গেছে শাপলা। ইয়ে, ওই যে দেখুন গাইস শাপলা ফুটেছে। ইয়ে শাপলা। আমরা গাইস ফুটন্ত সাদা শাপলা দেখে নিয়েছি, কিন্তু এখন আমরা কালা শাপলাটা দেখবই। শাপলাটা দেখতে পারলাম না। এদিকে নাকি হিন্দু শাপলা বলে গ্রামগঞ্জের এলাকায়, কিন্তু তা এখন আর দেখতে পাচ্ছি না। হিন্দু শাপলা। তো গাইস ওইদিকে দেখা যাচ্ছে শাপলা। তো কারা কারা তার থেকে বড় ফুটন্ত শাপলা দেখেছেন আমাকে জানাবেন। এদিকে জুম করাতে দেখা যাচ্ছে না গাইস, এদিকে পানি উঠেছে তাই আমরা যেতে পারছি না ওইদিকে। গাইস এটা হচ্ছে আরেকটা বাড়ি। এদিকে হচ্ছে ওইদিকে তো জলাশয়, আর এদিকে হচ্ছে আপনার এই যে আর ওই পাশে হচ্ছে আমাদের বাড়িটা। তো গাইস আমরা বর্তমানে খেতে, তো এই ক্ষেত মানে শাপলা ফুটেছে। ওই যে দেখুন গাইস শাপলা শাপলা। গাইস চলেন আমরা সামনে খেতে গিয়ে যাই।
আমি আপনাদের একটা শাপলা উঠিয়ে দেখাই। গাইস এটা হচ্ছে শাপলা। যারা যারা দেখেছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। এ হচ্ছে শাপলা। যারা যারা দেখেছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। এটি হচ্ছে সাদা শাপলা। গাইস এদিকে গ্রামের মহিলারা হাঁটতে এসেছে, গ্রামের বয়স্ক মহিলারা এদিকে হাঁটতে এসেছে, তাই ওদের কথায় আপনারা কিছু মনে করবেন না। গাইস ওইদিকে দেখতে পাচ্ছেন কোটি কোটি শাপলা। এত জুম করলে গাইস দেখা যাবে না। সুমাইয়া ফরা বুকুট কত সুন্দর মনে খেলো মনে সোনা খেলা মনে পড়ো। গাইজ আপনাদের আমি আগেই বলেছিলাম গ্রামের কয়েকজন বুড়ো আন্টি হেঁটে এসেছে, বুড়ো আন্টি হাঁটতে এসেছে। তারা এসে এই ডালটি চুরি করে নিয়েছে একজনের গাছ থেকে। তো ওই লোকটি যদি দেখে আমাদের আলুর ভর্তা সব একসাথে বানাবে। গাইজ আপনাদের আগে বলেছিলাম গ্রামের কয়েকজন বুড়ো আন্টি হাঁটতে এসেছিল, তারা এসে এই ডালটি চুরি করেছে। তাদের থেকে অনেক কষ্ট নিয়ে আমি এখন এই ভিডিও করতেছি, আপনাদের সামনে তুলে দিয়েছি যে গ্রামের কয়েকজন বুড়ো আন্টি তাদের বয়স 60+। এই 60+ বয়সে তারা যদি চুরি করে তাহলে আমাদের যৌবনের কি হবে। মানে একজনের গাছ থেকে ডাইরেক্ট ডালই ভেঙে নিয়েছে। শাক তুলছিল তো ভালো কথা, এদিকে শাক আছে থেকে ডালই ভেঙে নিয়েছে একজনের গাছ থেকে। আপনারা তো দেখেছিলেন যে বুড়ো আন্টিরা কিভাবে চুরি করেছে। তো বুড়ো আন্টিরা হাঁটতে এসে যদি এভাবে চুরি করে তাহলে আমরা ছেলেরা কি করব। বুড়ো আন্টিরা আমাদের পাশের গ্রামে থাকে, ওই যে বুড়ো আন্টিদের বাড়ি, তারা একবারে সবাই দল বেঁধে হাঁটতে এসেছে। তো তারা এসে একজনের কড়ি গাছ বলে গ্রামে, ওই কড়ি গাছটার ডাল ভেঙে নিয়ে তারা দিয়েছে দৌড়। এখন বুড়োরা দৌড় দিবে কেমনি, বুড়োদের শক্তি আছে দৌড় দেওয়ার জন্য।